জ্বলে, ওয়াশিংটনে ফোন বাজে, বলা হচ্ছে স্থিতিশীলতার নামে হিসেব কষা হচ্ছে আজও। একজন আছেন দিল্লিতে, খবর যায় নাকি তার কানে, বিশ্বাস আর পরামর্শের পুরনো এক টানে। বলছে বিশ্লেষক এটাই আস্থার নীতি। ও মানচিত্রে কে আঁকে রেখা, কে মুছে দেয় দেশ, কে বলে গণতন্ত্র কার স্বার্থে শেষমেশ। বঙ্গোপসাগরের জলে কার ছায়া ভাসে, আমরা শুধু দেখি ঢেউ, বুঝি না ইতিহাসে। সাহেবের গল্প শেষে এলো নতুন নাম, সার্জিওগোর চারদিকে শুধু তারই দাম। কেউ তাকে আঁকে ক্লাইভের মতো, কেউ বলে হেস্টিংস। বাণিজ্যের মোড়কে নাকি সাম্রাজ্যের টাচ স্ক্রিন। শোনা যায় এটা নাকি আমেরিকান স্বার্থের প্রাতিষ্ঠানিক রূপ। ও মানচিত্রে কে আঁকে রেখা, কে মুছে দেয় দেশ, কে বলে গণতন্ত্র কার স্বার্থে শেষমেশ। বঙ্গোপসাগরের জলে কার ছায়া ভাসে, আমরা শুধু দেখি ঢেউ, বুঝি না ইতিহাসে। জলের রাজনীতি, ব্লু পলিটিক্স নাম। ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর একই দাবার চাল। চীন মায়ানমার করিডোরে জাগে নতুন ভয়। দিল্লি বলে এতে আঞ্চলিক নিরাপত্তার ক্ষয়। জ্বালানি পানি সীমান্ত এক সুতোয় বাঁধা সব। এক দলকে মুছে দিলে কি গণতন্ত্র বাঁচে? বড় গাছ কেটে ফেললে কি মাটি টেকে? বিশ্লেষক বলে দীর্ঘ পথে সবাইকে লাগে, নইলে উগ্রতার বীজ অস্থিরতাই জাগে। এই কথাটাই নাকি দিল্লি বোঝাতে চায় ওয়াশিংটনকে। একদিকে আমেরিকা, অন্যদিকে চীন, মাঝখানে দিল্লি হাঁটে ভারসাম্যের বিন। ব্রিক্সের মঞ্চে এক সুর, দ্বিপাক্ষিকে আর এক সুর। বাংলাদেশ ছাড়া কি চলে? জ্বালানি পানির হিসাব দূর। এটাই নাকি কৌশলগত স্বায়ত্ত শাসন? সার্জিকাল কূটনীতি, উচ্চ পর্যায়ের বৈঠক। দরজা বন্ধ, ভেতরে চলে নকশারি নাটক। এটা কি বার্তা নাকি লক্ষ্য স্থির? সাধারণ মানুষ শুধু দেখে ভিড়, তাই মানচিত্রে রেখা টানে অনেক হাত। আমরা ভাবি একা আমাদেরই প্রভাত। রেজিম চেঞ্জের গল্পে বদলায় শুধু মুখোশ, রয়ে যায় একই প্রশ্ন, একই আফসোস। দাবার বোর্ডে রাজা মন্ত্রী বদলায় খেলা, পড়ে থাকে শুধু মানুষ।